Hey everyone, welcome back to Spice Bangla. সেমাই দিয়ে বানানো যায় এরকম খুব সহজ একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা নাম হচ্ছে সেমাইয়ের বিস্কিট বা সেমাইয়ের ক্রিসপি বরফি। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। তাই ঈদে যারা খুব বেশি সময় নষ্ট না করে রেগুলার থেকে একটু ভিন্ন ধরনের ডেজার্ট ট্রাই করতে চাচ্ছেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সেমাইয়ের বিস্কিট বানানোর জন্য আমি আজকে 200 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইয়ের প্যাকেটগুলো সাধারণত 200 গ্রামের হয়, আমি এখানে পুরো প্যাকেটটাই নিয়েছি। এখন একটা বলে আমি সেমাইগুলোকে একদম ছোট করে ভেঙে নিচ্ছি। আমি এগুলোকে প্রায় 1 ইঞ্চ পরিমাণ করে ভেঙে নিচ্ছি। আর সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে নেওয়ার সময় একটু কেয়ারফুলি ভাঙতে হবে, কারণ সেমাইগুলো শার্প হওয়াতে হাতে অনেক সময় খুব ব্যথা লাগতে পারে। সবগুলো সেমাই এখন আমি এরকম ছোট করে ভেঙে নিয়েছি। এরপর চুলায় এখন আমি একটা ননস্টিক হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। চুলার আঁচ মিডিয়ামে আছে। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে এখন আমি ভেঙে রাখা সেমাইটা নিয়ে নিলাম। মিডিয়াম আঁচে রেখে এখন সেমাইটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিব। সেমাইটা খুব ভালোভাবে ভাজা হয়ে এর থেকে খুব সুন্দর একটা স্মেল চলে আসা পর্যন্ত। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে আর একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। রেখে দিলে কিন্তু এটা পুড়ে যাবে এবং সেক্ষেত্রে সেমাই থেকে খুব বাজে একটা স্মেল আসবে। প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে সেমাইটাকে ভেজে নেওয়ার পর এখন চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম লো করে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে বাইরে থেকে কিনে আনা শুকনো নারকেলের গুঁড়াটা ইউজ করছি। তবে আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেলটাকেও ছোট ছোট করে কেটে নিয়ে এখানে ইউজ করতে পারবেন। এরপর প্রায় 2-3 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। বাদামটাকে আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি। এখন নারকেল আর বাদামের সাথে সেমাইটাকে আমি আরও প্রায় 2-1 মিনিট একটু ভেজে নেব। এখন সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আর কনডেন্সড মিল্ক যদি আপনারা বাসায় বানিয়ে নিতে চান, সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। আর কনডেন্সড মিল্কে কিন্তু চিনি এবং দুধ দুটোই আছে, তাই আলাদাভাবে কোনোটাই অ্যাড করার দরকার হবে না। আর আমি এখানে 1.5 কাপ কনডেন্সড মিল্ক ইউজ করেছি, তবে আপনারা মিষ্টি যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 1 কাপ পর্যন্ত নিতে পারবেন। আরও প্রায় 2-3 মিনিট নেড়ে সব কিছুকে এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন হয়ে গেছে। আগে থেকে ঘি মাখানো একটা বাটিতে এখন আমি সেমাইটাকে ঢেলে নিচ্ছি। এরপর খুব দ্রুত স্প্যাচুলা দিয়ে এটাকে একটু হালকা হাতে চেপে আমি চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন প্রথমে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। ফ্রিজ থেকে এখন সেমাইটাকে বের করে নিয়েছি। আর কনডেন্সড মিল্ক সেট হয়ে সেমাইটাও এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে এখন আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন। কেটে নেওয়ার পর এই বিস্কিট বা বরফিগুলোর উপর আমি এরকমভাবে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আর এখানে পেস্তা বাদামগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে খুব মজার ক্রিসপি সেমাইয়ের বরফি বা সেমাইয়ের বিস্কিট। আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করতে পারেন। গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।